উদ্দেশ্যপ্রণোদিতভাবে গজলডোবা বাঁধ খুলে দিয়ে রংপুরের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদ, ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুর বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল বের হয়। সমাবেশে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, আন্তর্জাতিক নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের অন্যায় বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা ভারতের কাছে নদীর পানির ন্যায্যতা চাই। বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ভারতকে তীব্র নিন্দা জানায়। আমি ভারতকে সজাগ করতে চাই, আমি জানাতে চাই, যদি ভারতের জনতা থেকে আমরা কোনোভাবেই আমাদের বিশ্বাস ছেড়ে দেব না। আজকে এই সমাবেশের মাধ্যমে আমাদের নদীর হিস্সা, পানির হিস্সা আমরা সবাই দাবি করছি। প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট সহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা উত্তরবঙ্গের সাথে বৈষম্য আর না, উত্তরবঙ্গ বন্যায় ডুবে গেলে বাংলাদেশ অন্ধ হয়ে যাও কেন, ত্রাণ নয় স্থায়ী সমাধান চাই, উত্তরের কান্না চুপ কেন বাংলা সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। আবির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।